হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আপ টু ইনফিনিটি। আজকে দেখো তোমাদের কাছে আমি একটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে ক্লাস 8-এর ম্যাথের টপিক সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এই সিম্পল ইন্টারেস্টের যে কনসেপ্ট সেগুলো চলো আমরা একটু সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি, এবং এইগুলোর থেকে কীরকম ফর্মুলা রয়েছে বা এটা থেকে কীরকম প্রবলেমস আসতে পারে সেগুলো আমরা কিন্তু আলোচনা করব। তাহলে দেখো, খুব সিম্পল ওয়েতে আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে সিম্পল ইন্টারেস্ট জিনিসটা আসলে কি। ধরো একজন পার্সন এর কিছু একটা পরিমাণ টাকা দরকার কোনো একটা বিজনেস শুরু করার জন্য বা অন্য কোনো কাজে লাগানোর জন্য, ওর কি কিছু একটা টাকা দরকার। সেই অ্যামাউন্টটা আমি ধরে নিলাম 5,000। তাহলে এর কি রয়েছে, 5,000 টাকা দরকার, কিন্তু এর কাছে 5,000 টাকা কিন্তু নেই। তখন ও কী করবে, আরেকজন পার্সন, ধরো আমি ধরে নিলাম বি, এর কাছ থেকে ও কী করছে, 5,000 টাকা কিন্তু নিচ্ছে। এরপর বি তো এমনি ধরো ওকে 5,000 টাকা দেবে না। ঠিক আছে, বি কী করেছে, একটা শর্ত রেখেছে যে ঠিক আছে তুমি আমার কাছে 5,000 টাকা নাও, কিন্তু 1 বছর পর বা 2 বছর পর তুমি যখন আমাকে টাকাটা ফেরত দেবে, আমাকে কিন্তু 5,000 টাকা দিলে চলবে না, তুমি কিন্তু আমাকে রিটার্ন দেবে 6,000 টাকা। এটা বি বলেছে। এরপর এ দেখছে যে ওর কাছে কিন্তু এই শর্ত মেনে নেওয়া ছাড়া আর কিছুই নয়, ওকে কিন্তু 5,000 টাকা পেতেই হবে। ও কিন্তু এই শর্ততে রাজি হয়। তাহলে দেখো, আফটার 1 ইয়ার কী করবে, এ বিকে 5,000 টাকা তো দেবেই, যে 5,000 টাকাটা ও নিয়েছে বিয়ের কাছ থেকে। এছাড়াও ও কিন্তু এক্সট্রা 1,000 টাকা কিন্তু বিকে কী করবে, দেখো, পে করবে। তাহলে এই যে এক্সট্রা 1,000 টাকা ও বিকে দিচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ইন্টারেস্ট। আর বি যে টাকাটা একে দিয়েছিল 1 বছর আগে, এই টাকাটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারলে। এরপর আমি ধরে নিলাম এ কিন্তু বিয়ের কাছ থেকে 1 ইয়ারের জন্যই টাকাটা নিয়েছে, তাহলে ওইটা হচ্ছে টাইম। তাহলে এখানে তুমি টাইম ইজ ইকুয়াল টু পেয়ে যাবে 1 ইয়ার। ওকে, ঠিক একইভাবে দেখো, একটা পার্সন যখন একটা ব্যাংকে লোন নিতে যায়, তাহলে সে যে টাকাটা লোন নেয়, যত টাকা লোন নেয়, সেইটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল। আর আফটার সাম ইয়ার্স, ধরে নিচ্ছি আমি 10 ইয়ার্স হতে পারে, 15 ইয়ার্স হতে পারে বা 20 ইয়ার্স হতে পারে, সে যে টোটাল টাকাটা দেয় তার মধ্যে তুমি যদি প্রিন্সিপালটাকে মাইনাস করে দাও, তাহলেই সেটা হচ্ছে কিন্তু ইন্টারেস্ট। ওকে, যেমন দেখো এইখানে এ টোটাল কত পে করেছে বিকে, 6,000। তাহলে আমরা বুঝতে পারলাম 5,000টা হচ্ছে প্রিন্সিপাল, 1,000টা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এই টোটাল যে ও 6,000 টাকাটা পে করবে, এইটা হচ্ছে, মনে রাখবে, অ্যামাউন্ট। তাহলে তুমি অ্যামাউন্ট ইকুয়ালস টু বলতে পারো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এরপর এই যে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু ওরকম হঠাৎ করে বলে দেওয়া যায় না যে 1,000 টাকা বা 2,000 টাকা দিতে হবে। এটা কি করা হয় না, একটা পার্সেন্টেজ বলতে হয়, যে আমি 10% ইন্টারেস্ট নেব। এই কথাটার মানে হচ্ছে যে তুমি যদি 100 টাকা কারো কাছ থেকে নাও, তাহলে তোমাকে 110 টাকা রিটার্ন করতে হবে। এরপর তুমি ক্যালকুলেট করে নাও, তাহলে তুমি যে প্রিন্সিপালটা নেবে, যে টাকাটা ওর কাছ থেকে নেবে, সেইটা 10% রেটে কত ইন্টারেস্ট হচ্ছে। ঠিক আছে, এরপর চলো দেখে নিই সিম্পল ইন্টারেস্টের কী ফর্মুলা হতে পারে না পারে। তাহলে দেখো, সিম্পল ইন্টারেস্ট রিলেটেড কী ফর্মুলা আমাদের জানতে হবে। প্রথমে দেখো, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। তাহলে তুমি যদি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে যাও,
তাহলে তার জন্য ফর্মুলা রয়েছে দেখো PRT বাই 100। এইখানে দেখো প্রত্যেকটা কিন্তু বলে দেওয়া আছে P ইকুয়ালস টু প্রিন্সিপাল, SI ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট, R ইকুয়ালস টু রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, T ইকুয়ালস টু টাইম, A ইজ ইকাল টু অ্যামাউন্ট। তাহলে এই জায়গার থেকেই তুমি কিন্তু পিটা বের করতে পারো। কি হবে দেখো, P ইকুয়ালস টু SI ইন্টু 100 ডিভাইডেড বাই RT। তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে পেয়ে যাবে। ঠিক একইভাবে আর এর জায়গাতে তুমি পাবে SI ইন্টু 100 ডিভাইডেড বাই PT। টাইমের জায়গাতে তুমি পাবে SI ইন্টু 100 ডিভাইডেড বাই PR, এবং লাস্টে অ্যামাউন্ট ইজিক্যাল টু তুমি পেয়ে যাবে প্রিন্সিপাল প্লাস SI। তাহলে এই 5টে ফর্মুলা দিয়েই দেখো কি কি প্রবলেমস আমাদের আসতে পারে সেটা কয়েকটা আমরা একটু দেখে নিই। তাহলে দেখো প্রথম এক্সাম্পলে তোমাদের কি বলা হয়েছে, ফাইন্ড দ্য SI। এখানে কিন্তু তোমাকে সিম্পল ইন্টারেস্টটা বের করতে হবে। কি দেওয়া রয়েছে এখানে, প্রিন্সিপাল বলে দিয়েছে, টাইম দেখো বলে দিয়েছে 3 হোল 1/2 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 12% পার অ্যানাম, এবং প্রিন্সিপালটা কত 5500। তাহলে আমরা দেখো SI এর যদি ফর্মুলা লাগাই তাহলে কি পাবো, SI ইকুয়ালস টু হয় PRT বাই 100। এখানে P মানে কত, ভ্যালুগুলো বসিয়ে দাও, 5500 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 12 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে দেখো 3 হোল 1/2 ডিভাইডেড বাই 100। এই জিরো তুমি কেটে দিতে পারো 5500 এর সাথে। তাহলে উপরে কি থাকছে দেখো, 55 ইন্টু 12 ইন্টু, এটা তুমি যদি ইমপ্রপার ফ্র্যাকশানে নিয়ে যাও তাহলে হবে 7/2। এরপর এখানে 2 এখানে 12 তুমি ক্যান্সেল করে দিতে পারো। তাহলে দেখো কি রয়েছে, 55 ইন্টু 6 ইন্টু 7। এরপর মাল্টিপ্লাই করো, 55 ইন্টু 6 যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখো কত আসবে, 6 5 যা 30, ক্যারি 3, 6 5 যা 30 প্লাস 3 33 ইন্টু 7। আবার মাল্টিপ্লাই করে দাও, 700, 7 3 যা 21, 1 2 ক্যারি, 7 3 যা 21 প্লাস 2 23। তাহলে তুমি পেয়ে যাবে দেখো SI ইকুয়ালস টু রুপিস 2310। এটাই কিন্তু তোমার অ্যান্সার। সেকেন্ড এক্সাম্পলে দেখো কি রয়েছে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, তোমাকে সিম্পল ইন্টারেস্টের ভ্যালুটা দেওয়া রয়েছে 592, টাইমটা বলে দিয়েছে দেখো 3 হোল 1/5 ইয়ার্স, যেটা আমি ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে গেছি 16/5 ইয়ার্স, এবং দেখো আর রয়েছে মানে রেট অফ ইন্টারেস্ট রয়েছে 9 হোল 1/4% পার অ্যানাম ইকুয়ালস টু, এটা আমি লিখতে পারি 37/4% পার অ্যানাম। তাহলে প্রিন্সিপালের ফর্মুলা আমরা জানি P ইকুয়ালস টু কী হয় না, SI সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই, তুমি কি লিখতে পারো R ইন্টু টি টাইম। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও। SI এর ভ্যালু দেখো কত, তাহলে 592 ইন্টু 100 ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু রয়েছে 37/4 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে দেখো 16/5। এরপর এটা তুমি যদি সলভ করো তাহলে কি হবে, 592 ইন্টু 100 ডিভাইডেড বাই 37 ইন্টু 16, ওপরে দেখো 4 and 5 উঠে যাবে, 4 and 5। এরপর এটা তুমি যদি ক্যান্সেল করতে যাও তাহলে কি হবে দেখো, 4 দিয়ে ক্যান্সেল করলে 4 1 যা 4, 4 4 যা 16, 4 দিয়ে তুমি 100কে ক্যান্সেল করতে পারো, এখানে তোমার 25 হয়ে যাবে। এরপর দেখো 37 দিয়ে আমি এইটা কিভাবে ক্যান্সেল করি, তাহলে আমরা যদি একটু দেখি 37 রাফে একটু যদি দেখে নিই, দেখো 37 দিয়ে 592কে কীভাবে ডিভাইড করা যায়। তাহলে 37 1 যা 37, এইখানে তুমি পেয়ে যাবে 2, এইখানে পেয়ে গেলে দেখো আবার 2, এখানে একটা 2 নামালে। এরপর তুমি এটা যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করো 37, তাহলে তুমি পেয়ে যাবে
222, তার মানে তুমি এই পুরোটাকে দেখো 16 দিয়ে ক্যান্সেল করতে পারো। তার মানে তুমি পেয়ে গেলে কি না, এইখানে দেখো তোমার আসবে 16 × 25 × 5, তাহলে 16 × 25 করে তুমি পেয়ে যাবে 400 × 5, দ্যাট ইজ ইকুয়ালস টু 2000। তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু তুমি পেয়ে গেলে ₹2000, এটাই তোমার অ্যান্সার। থার্ড যে এক্সাম্পলটা রয়েছে এটাতে দেখো কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য রেট, মানে এখানে তোমাকে কিন্তু আর এর ভ্যালুটা বের করতে হবে। কি দেওয়া রয়েছে দেখো, সিম্পল ইন্টারেস্ট রয়েছে ₹3102, প্রিন্সিপাল বলে দিয়েছে তোমাকে ₹4700 এবং টাইমটা বলে দিয়েছে 5 ইয়ার্স। তাহলে আর এর ফর্মুলা তুমি যদি বসাও তাহলে কি হবে, আর ইকুয়ালস টু হয় SI × 100 ডিভাইডেড বাই P × T। তাহলে ভ্যালুগুলো পুট করো, দেখো SI মানে দেখো 3102 × 100 ডিভাইডেড বাই P মানে হচ্ছে 4700 ইন্টু 5 T এর ভ্যালুটা। তাহলে এইখানে দেখো তুমি এই দুটো জিরো কিন্তু কেটে দিতে পারো। এরপর 3102 এবং 47 দেখো আমরা একটু পাশে ডিভাইড করে দেখি। তাহলে 3102কে তুমি যদি 47 দিয়ে ডিভাইড করো তাহলে প্রথমে দেখো তুমি কত দিয়ে এইটা মাল্টিপ্লাই করবে 47-এ, না প্রথমে আমি দেখো কী দিয়ে করছি, আমি যদি দেখো 7 দিয়ে দেখি তাহলে কত হবে, 7 7 = 49, 7 4 = 28 এবং যদি আমি 4টা প্লাস করি তাহলে কত হবে 32, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে এটা তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 7 6 = 42, মানে 2 বসালে 4 ক্যারি, 6 4 = 24, যেটা 4 ক্যারি ছিল সেটা মিলে 28। এরপর এটা মাইনাস করে কত আসছে দেখো 8 সরি এটা 8, এখানে 9 হয়ে গেল, 9 10 11 মানে 2 লিখতে পারো, আবার এখানে দেখো 2টা নেমে যাবে, তাহলে আবার 47 6 তুমি কত লিখতে পারবে 282, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে 47 1 = 47 আর এইখানে তুমি পেয়ে যাবে 66, তার মানে 66/5, এইটা তোমার হচ্ছে অ্যান্সার। ওকে, যেটা তুমি লিখতে পারো দেখো 13 হোল 1/5, তাহলে আর ইকুয়ালস টু তুমি পেয়ে গেলে 13 হোল 1/5%। ওকে, এরপর চলে এসেছি দেখো আমাদের 4th নাম্বার এক্সাম্পলে, যেখানে কি বলা হয়েছে ফাইন্ড দ্য টাইম। এখানে কিন্তু তোমাকে টাইমটা ক্যালকুলেট করতে হবে। সিম্পল ইন্টারেস্ট দেখো দেওয়া রয়েছে, প্রিন্সিপাল দেওয়া রয়েছে এবং রেট অফ ইন্টারেস্টের ভ্যালু তোমাকে দেওয়া রয়েছে। তাহলে এইখানে তুমি টাইমের ফর্মুলাটা বসিয়ে নাও। টি ইকুয়ালস টু কী হয় দেখো, SI × 100 ডিভাইডেড বাই তুমি লিখতে পারো P × R। তাহলে এখানে তুমি যদি ভ্যালু বসাও তাহলে SI হচ্ছে দেখো 663 × 100 ডিভাইডেড বাই P এর ভ্যালু হচ্ছে দেখো 2000 ইন্টু আর এর ভ্যালু রয়েছে 51/5। তাহলে এইখানে তুমি যদি দুটো জিরো কেটে দাও তাহলে কি পাবে দেখো 663 ইন্টু এই 5টা দেখো উপরে উঠে যাবে 5, নিচে তুমি পেয়ে যাবে 20 × 51। এরপর এখানে 5 1 = 5, এখানে 5 4 = 20। তুমি যদি 51টাকে এটা ক্যান্সেল করতে চাও তাহলে কি হবে দেখো 51 দিয়ে একটু ডিভাইড করে দেখে নাও 663 কত আসছে। তাহলে 51 = 51, এখানে দেখো 5 পেয়ে যাবে, এখানে 1 এখানে 3, তাহলে তুমি পাবে 51 3 = 153।
তাহলে 51 যা 51, এইখানে তুমি পেয়ে যাবে 13 ইকুয়ালস টু, তাহলে তোমার চলে এলো কত 13/4। এটাকে তুমি লিখতে পারো 3 হোল 1/4 ইয়ার্স। এটাই কিন্তু তোমার অ্যান্সার, টি এর ভ্যালু। লাস্ট যে এক্সাম্পলটা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি সেটাতে দেখো এখানে কিন্তু তোমাকে অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে অ্যামাউন্টের ফর্মুলা রয়েছে দেখো প্রিন্সিপাল প্লাস এসআই সিম্পল ইন্টারেস্ট। এইখানে কিন্তু তোমাকে এসআইয়ের ভ্যালুটা বলে দেওয়া নেই, প্রিন্সিপালটা বলা আছে, টাইমটা বলা আছে এবং রেট অফ ইন্টারেস্টটা বলা আছে। তাহলে তুমি আগে এইখান থেকে এসআইটা ক্যালকুলেট করো। তাহলে এসআইয়ের ফর্মুলা কি হয় দেখো, আমি ডিরেক্ট করছি PRT/100। তাহলে পি দেওয়া আছে 4500, আর এর ভ্যালু তুমি জানো 12, টি এর ভ্যালু জানো 2 হোল 1/2। এটাকে তুমি যদি ইমপ্রপার ফ্র্যাকশানে লিখো তাহলে দেখো এটা হয়ে যাবে 5/2 ডিভাইডেড বাই 100। এইখানে এই দুটো জিরো তুমি ক্যান্সেল করে দাও, এখানে 12-এর সাথে 2 ক্যান্সেল করে দাও, 6 হয়ে যাবে। তার মানে তুমি পেয়ে যাচ্ছ দেখো 45 ইন্টু 6 ইন্টু 5 মাল্টিপ্লাই করে দেখো, তাহলে 6 5 যা 30, 0 3 ক্যারি, 6 4 যা 24 প্লাস 3 মানে 27 ইন্টু 5 ইজিক্যাল টু তুমি পেয়ে যাবে 500, 7 5 যা 35 এর 5, 3 ক্যারি, 5 2 যা 10, 13। এইটা পেয়ে গেলে তুমি এসআই। তাহলে অ্যামাউন্ট ইজিক্যাল টু কী হবে দেখো, অ্যামাউন্ট ইজিক্যাল টু আমরা জানি কি হয় পি প্লাস এসআই। তাহলে পি এর ভ্যালুটা হচ্ছে কত দেখো, পি হচ্ছে 4500 প্লাস 1350। তাহলে এটা তুমি যদি প্লাস করে দেখো তাহলে কত আসবে দেখো 50, এখানে 53858। ঠিক আছে, এটাই কিন্তু তোমার হচ্ছে অ্যামাউন্ট ₹5850। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই এটাকে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের জন্য এই সিম্পল ইন্টারেস্টের আরও কয়েকটি এক্সাম্পল নিয়ে আসবো। ততদিনের জন্য তোমরা এইগুলো প্র্যাকটিস করো, খুব ভালোভাবে কনসেপ্টটাকে বোঝো এবং যেগুলো দেখালাম সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো। বাই।